হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো মৌমাছি ও কাঠুরে নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একটি কাঠুরিয়া জঙ্গলে যাচ্ছিল কাঠ কাটতে, কিন্তু বনে গিয়ে সে গাছ না কেটে একটি গাছের তলায় বসে থাকলো। তখন সেখান দিয়ে একটা মৌমাছি যাচ্ছিল। কাঠুরিয়াকে মন খারাপ করে বসে থাকতে দেখে মৌমাছি তাকে বলে, এই কাঠুরিয়া, তুমি গাছ না কেটে এখানে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? ভাই মৌমাছি, আমি খুবই গরিব মানুষ। আমার নিজের বলতে কিছুই নেই, এক টুকরো জমিও নেই। সম্বল বলতে শুধু এই কুঠারটা। গাছ কেটে যে কাঠ বের হয় সেটাই বাজারে বিক্রি করে কোনো মতে আমার সংসার চলে। আজ এসেছিলাম গাছ কাটতে। গাছ কাটার আগে বনের গাছগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখলাম। কোনো গাছটায় ফুল ফুটেছে, কোনো গাছে আবার ফল হয়েছে, কোনো গাছে আবার দেখি পাখি বসে গান গাইছে, আর ওই দূরের গাছটায় দেখলাম মৌমাছি বাসা করেছে। এই সব দেখে আমি ভাবতে থাকলাম যে আমি কোন গাছটা কাটবো। তাই এখানে বসে সিদ্ধান্ত নিতে পারছি না আমি কি করব। কিন্তু গাছ না কেটে যদি কাঠ না জোগাড় করতে পারি তাহলে বাড়িতে কেউই খেতে পাবে না। তোমার কষ্টের কথা আমি বুঝতে পারছি, কিন্তু এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী বসবাস করে। তোমার কি তাদের দেখে ভয় করে না? খিদের চেয়ে বড় কষ্ট আর কিছুই নেই, তাই ভয় করলো কাঠ কাটতে আসি এই জঙ্গলে। তুমি তো অনেক গাছ কেটেছো, কিন্তু লাগিয়েছো কটা? হ্যাঁ, গাছ কেটেছি অনেক, কিন্তু একটাও লাগাইনি। গাছ লাগাবো তার জমি কোথায়? নিজের জায়গা নেই বলে গাছ লাগাওনি, কিন্তু অন্য গাছ তাহলে কাটো কিভাবে? শোনো কাঠুরিয়া, তুমি আর গাছ কাটবে না। তুমি জানো গাছ কাটতে কত ক্ষতি হয়? দেখছো না, বন একেবারে উজাড় হয়ে যাচ্ছে। গাছ না থাকলে আমরা চাক বাঁধবো কোথায়? পশুরাই বা থাকবে কোথায়? আর গাছ না থাকলে তোমরাই বা বাঁচবে কিভাবে? একবার ভেবে দেখেছো? আমাদের আবার কি অসুবিধা হবে? আমরা কি তোমাদের মতো গাছে থাকি নাকি? তুমি কিছুই জানো না। গাছ না থাকলে তোমরা একেবারেই বাঁচবে না। আমি নয় গরিব, এই গাছ কেটে যে কাঠ হয় সেটা বাজারে বিক্রি করে তবেই আমি খেতে পাই। কিন্তু আমার মতো তো সবাই গরিব নয়। গাছ তাদের কি করে জীবন বাঁচিয়ে রাখে? তুমি এগুলো কি সব কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে একটু বুঝিয়ে বলো তো দেখি। ঠিক আছে, বলছি শোনো। অক্সিজেন নামে এক রকমের গ্যাস আছে। সেই গ্যাস ছাড়া মানুষ বাঁচতেই পারে না। নিঃশ্বাস নেওয়ার সময় প্রতিবারই এই গ্যাস মানুষ নেয়। আর এই অক্সিজেন কে দেয় তুমি জানো? কে দেয়? গাছ এই গ্যাস দেয়। গাছেরা যদি রাগ করে কিছুক্ষণের জন্য এই গ্যাস দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের কি হবে? একসাথে সবাই মারা পড়বে। তাহলে বুঝলে গাছের কত প্রয়োজন জীবন বাঁচানোর জন্য। গাছ না কাটলে আমার সংসার চলবে কিভাবে? আমরা তো না খেতে পেয়েই মারা যাব। না খেতে পেয়ে মরবে না। সারা জীবন যেমন খেয়ে পড়ে বেঁচে আছো, এই জঙ্গলই তোমাকে বাঁচিয়ে রাখবে। তার জন্য তোমাকে একটা ভালো কাজ করতে হবে। কি করতে হবে আমাকে বলো? তোমাকে এই জঙ্গলে প্রতিদিন একটা করে গাছ লাগাতে হবে। এতে আমার কি লাভ হবে? এতে সবারই লাভ হবে। তোমার লাভ হবে, আমাদেরও লাভ হবে। তুমি আমার কথা রাখো, তারপরে দেখা যাবে কি হয়। মৌমাছির কথা শুনে কাঠুরিয়া এবার বাড়ির দিকে রওনা দিল। পরদিন সে একটা গাছ এনে মাটিতে পুঁতে দিল। এতে বনের সকলে খুব খুশি হয়ে গেল। গাছেরা কাঠুরিয়াকে ধন্যবাদ জানালো। কিছুক্ষণ বাদে সেখানে ভনভন করতে করতে অনেকগুলো মৌমাছি চলে এলো। তারা কাঠুরিয়াকে পাতায় মুড়ে কিছু মধু দিল। এই নাও তোমার পুরস্কার। আমরা প্রতিদিন তোমাকে মধু দিয়ে সাহায্য করব, আর তুমি প্রতিদিন একটা করে গাছ লাগিয়ে আমাদেরও প্রাণ বাঁচাবে, আর এই জঙ্গল আমাদের সকলকে বাঁচাবে। এবার তুমি বুঝেছো? কাঠুরিয়া মধু পেয়ে তো খুবই খুশি হয়ে গেল। সেটা বিক্রি করে তার সংসার খুব ভালোভাবেই চলতে লাগলো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সবসময় গাছ লাগানো উচিত। একটি গাছ একটি প্রাণ, এই কথাটা মনে রাখতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।